দেবর্ষী নারদের অভিশাপে কি জন্ম হয়েছিল ভগবান রামের, নাকি রাজা দশরথের আকুল প্রার্থনায় মুখ তুলে চেয়েছিলেন নারায়ণ? প্রভু শ্রীরামের জন্মকাহিনী নিয়ে কোন মতবাদ সঠিক, এই প্রতিবেদন থেকে সেটাই জানার চেষ্টা করব। ঋষি বাল্মীকি রচিত রামায়ণ অনুসারে অযোধ্যার রাজা দশরথের 3 রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা, কিন্তু তাদের কারুরই কোনো সন্তান ছিল না। উত্তরাধিকারী পাওয়ার আশায় ঋষ্যশৃঙ্গ মুনির পৌরোহিত্যে এক বিশাল যজ্ঞ শুরু করেন দশরথ। যজ্ঞের শেষে অগ্নিদেব যজ্ঞের আগুনের থেকে বেরিয়ে আসেন এবং তার আশীর্বাদ হিসেবে এক বাটি পায়েস উপহার দেন। 3 রানী এই পায়েস ভাগ করে খেলে তাদের গর্ভে পুত্র সন্তান জন্মাবে বলে বরদান করেন তিনি। এদিকে সেই সময় ভয়ঙ্কর অত্যাচার শুরু করেছেন লঙ্কার রাজা রাবণ। ব্রহ্মার আরাধনা করে তিনি এমন এক বর চেয়ে নিয়েছেন যাতে কোনো দেবতা, গান্ধর্ব, যক্ষ এবং রাক্ষস তাকে বধ করতে পারবে না। নিজেকে অপরাজেয় ভেবে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেন রাবণ। রাবণবধে ভগবান বিষ্ণুর দ্বারস্থ হন অন্য ভগবানরা। নারায়ণ যাতে দশরথ ঔরসে তাঁর 3 রানীর কোনো একজনের গর্ভে জন্মগ্রহণ করেন, তার জন্য তাকে অনুরোধ জানান দেবতারা। এরপরই কৌশল্যার গর্ভে জন্ম নেন রাম। অন্যদিকে সেই সময় একদিন নারায়ণের ওপর অত্যন্ত ক্ষুব্ধ হন দেবর্ষী নারদ। তার নেপথ্যে রয়েছে আরেক গল্প। একদিন এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়েন নারদ। সেই রাজকন্যার তখন স্বয়ংবরের আয়োজন চলছিল। নারদ সুদর্শন না হওয়ায় বিষ্ণুর কাছে আবেদন জানান যাতে স্বয়ংবরের সময় বিষ্ণু নিজের রূপ নারদকে দান করেন। বিষ্ণুর আশীর্বাদ পেয়ে স্বয়ংবর সভায় যান দেবর্ষী, কিন্তু রাজকন্যা বরমাল্য হাতে তার সামনে এসে হেসে ওঠেন। আসলে নারদের মুখের জায়গায় একটা বানরের মুখ বসিয়ে দিয়েছিলেন নারায়ণ। বিষ্ণু এই ঠাট্টায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে নারদ তাকে অভিশাপ দেন, যেভাবে নিজের প্রেমকে কাছে না পেয়ে তিনি ব্যথিত হয়েছেন, সেরকমই একদিন নিজের স্ত্রীকে হারিয়ে দুঃখে কাতর হতে হবে বিষ্ণুকে। রামরূপে জন্মগ্রহণ করে সীতার সঙ্গে চিরবিচ্ছেদের বিরহ ভোগ করেছেন নারায়ণ। তবে যে মতবাদই সঠিক হোক না কেন, প্রভু রাম ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে যেমন ভগবানের স্বরূপ, তেমনি পরম পুরুষ হিসেবেও পূজিত হন তিনি। সেই কারণেই হয়তো আজ রাম মন্দিরের উদ্বোধন ঘিরে এত উন্মাদনা দেশ জুড়ে, কারণ রাম শুধু মন্দিরে নন, থাকেন ভারতবাসীর হৃদস্পন্দনে। ব্যুরো রিপোর্ট, আর কে নিউজ।